এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছে না পটুয়াখালীর জেলেরা। এতে পাইকারি বাজারে বেড়েছে সকল ধরনের মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধ ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাদল, গত এক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উত্তরবঙ্গীয় জেলা পটুয়াখালী সহ সমুদ্রে, যার কারণে যে সমুদ্রগামী জেলেরা রয়েছে এরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। আর এই সমুদ্রে মাছ ধরতে না যেতে পারায় পটুয়াখালীর যে পাইকারি আড়তগুলো রয়েছে এই আড়তগুলোতে কিন্তু সকল ধরনের মাছের দাম বেড়ে গেছে। আপনি জানেন যে 20শে মে থেকে 23শে জুলাই কিন্তু প্রজনন মৌসুম ছিল। এই 65 দিন কিন্তু সমুদ্রে যেতে পারে নাই জেলেরা। অপরদিকে এই যে 23শে জুলাইয়ের পর কিন্তু পরপর দুইবার সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জেলেরা মাছ ধরতে না যাওয়া পারায় কিন্তু পটুয়াখালীতে যে এই যে বড় যে পাইকারি বাজারটা রয়েছে হেতালিয়া বাঁধঘাটে, এই হেতালিয়া বাঁধঘাটে কিন্তু সমুদ্রগামী মাছ না নেই বললেই চলে। দু একটা মাছ রয়েছে, যেদিকে চাষের মাছ দেখতে পাচ্ছেন আপনি, যে চাষের পাঙ্গাস, চাষের কই, চাষের ঘেরের রুই রয়েছে। এছাড়া কিন্তু যে সমুদ্রগামী এবং মাছ বা এখানে দেখাই যাচ্ছে না। যদিও দুইটা একটা নদীর মাছ দেখা যাচ্ছে, তাও আবার দাম রয়েছে মানুষের তার নাগালের বাইরে রয়েছে। আর রূপালী ইলিশের তো দেখাই মিলেনি, কারণ 1 কেজি ওজনের যে রূপালী ইলিশ রয়েছে এই রূপালী ইলিশের কেজি কিন্তু যেখানে ছিল 1000 থেকে 1200 টাকা, সেখানে কিন্তু এই রূপালী ইলিশ দুটো একটা দেখা মিললেও সেখানে দাম রয়েছে অনেক বেশি। 1500 থেকে 2000 টাকার নিচে রূপালী ইলিশ মিলছে না। আর যদিও মিলছে, ঝাটকা যে ছোট সাইজের ইলিশ রয়েছে 300 থেকে 400 গ্রামের, তাও রয়েছে 800 থেকে 1200 টাকার কেজির মধ্যে। আর দুই একটা আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে কিছু পোমা মাছ রয়েছে, নদীর কিছু অন্যান্য মাছ রয়েছে, এই মাছগুলো কিন্তু সমুদ্রের আগে ফ্রিজিং করা মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু এখন যারা পাইকারি আড়তদাররা রয়েছে তারা কিন্তু বিক্রি করতেছে। তবে ক্রেতারা একটি অভিযোগ রয়েছে, তারা রূপালী যেহেতু এখন রয়েছে ইলিশের মৌসুম, ভরা মৌসুম, এই সময় কিন্তু ইলিশে কিন্তু 6 লাখ থাকার কথা ছিল টোটাল বাজারে, কিন্তু সেখানে কিন্তু ইলিশের দেখাই মিলছে না। আমরা যে এই যে হেতালিয়া বাঁধঘাটটা যে বড় পাইকারি বাজারটা রয়েছে, এখানে আমরা আজকে এসে কিছু ঝাটকা ইলিশ দেখতে পেরেছি অল্প কিছু, তাছাড়া যে 2-4টা ইলিশ দেখেছি তাও দেখেছি অনেক দাম বেশি। আর এ বিষয়ে আমি যে পাইকারি আড়তদাররা রয়েছে আড়তদারদের সাথে কথা বলেছি, আড়তদাররা একটি জিনিস বলেছে যে যেহেতু সমুদ্রের জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, যার কারণেই কিন্তু দামটা অনেকটা বেশি রয়েছে। তবে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে যদি সমুদ্রে জেলেরা যেতে পারে, তবে আমরা আশা করি বা সাধারণ যারা পাইকারি এবং জেলেরা আশা করতেছে সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়বে, তখন মাছটাও দামটা মানুষের হাতের নাগালে পড়বে, মাছটা মানুষ সাধারণ কিনতে পারবে। এই ছিল পটুয়াখালী হাতালিয়া বাঁধঘাট থেকে আমার কাছে মাছের পাইকারি বাজারের সর্বশেষ খবর। পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। সেই খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।